প্রায় কোটি মানুষের বসবাস চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকা মিলিয়ে, যাদের অনেকেই বিভিন্ন কলকারখানা, ইপিজেড সহ নানান ক্ষেত্রে চাকুরি ও ব্যবসার সুবাদে চট্টগ্রামে বসবাস করে থাকেন। তবে এবার ঈদের লম্বা ছুটি থাকাতে সবাই শেকড়ের টানে বাড়ি ফিরছেন। বাড়তি ছুটি পাওয়াতে রাস্তায় তেমন যানজট না থাকলেও তেল সংকটে গাড়ির সংখ্যা কিছুটা কম। ঢাকা চট্টগ্রামের সীতাকুণ্ড ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাড়তে শুরু করেছে যান চলাচল। তবে কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করলেও স্বস্তিতে যাত্রীরা। ভাড়া ছিল 900 টাকা করে, এখন 1700 টাকা করে নিছে। এটা অযুক্তি। এখন কি করবো, আর আমাদের তো বাড়িতে যেতে হবে। এক সপ্তাহ আগে টিকিট কাটছি, আমার সিট খালি ভালো, আজকে আমার কভারে বসাই নিতেছে। তেলের সংকটের কারণে আর যাত্রী যে হিসাবে হওয়ার কথা হচ্ছে না। আমরা তো গাড়ি গেলে আইয়ে না, আইলে যায় না, যাত্রী নেই। এদিকে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে রাস্তায় যানজট ও যাত্রী হয়রানি ঠেকাতে নিয়মিত মনিটরিং করছে পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাত্রী সাধারণের ঘরমুখী যে একটা চাপ, এই চাপ নির্বিঘ্ন এবং যাত্রীদের যাত্রা নিরাপদ করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তথা পশ্চিম ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরকম আমাদের কাছে অভিযোগ আসে যে বর্ধিত ভাড়া নিচ্ছে বা কাস্টমার হয়রানি করছে, ঈদযাত্রা মানুষকে কষ্ট দিচ্ছে, এরকম কোনো অভিযোগ আসে আমরা আইনগত ব্যবস্থা দেখে যাব। এছাড়াও চট্টগ্রাম ও আশেপাশের উপকূলীয় এলাকায় সমুদ্রপথে যাতায়াতে নিয়মিত টহল জোরদার করেছে কোস্টগার্ড। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।